Assalamu alaikum. Welcome everyone for this live session on behalf of Rangpur Online School. How are you, my dear students? I hope you all are fine by Allah's mercy, staying in your home, and I am also fine. Dear students, you know I am your Mollika ma'am, assistant teacher in English, Daffodil Residential Model School, Siribandar, Dinaspur. Dear students, now I want to tell you a sentence. I am, that means I are your Mollika ma'am. The sentence is I are your Mollika ma'am. So dear student, after hearing my sentence, can you guess what may be our today's topics? Yes. Today we are going to discuss about right form of verb, because I told you the sentence with wrong verb. The correct verb, the sentence I am your Mollika ma'am. It is correct. So dear students, we are going to discuss about right form of verb, and I have already declared that today I would like to take a class on right form of verb. Part 2. So dear students, today's topic right form of verbs. We know that there are many kinds of rules on right form of verb, but today I would like to teach you some important rules where you feel confused to write the verb. So dear student, everybody be attentive and stay with me and enjoy the class. Okay? Dear student, you know that there are various kinds of rules on right form of verb. That means আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাদের অবশ্যই টেন্স, ভয়েস, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এক্সেট্রা রুল জানতে হয় এবং এক্সপার্ট হতে হয়। তাই আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপর কিছু রুল করাবো, যে রুলগুলো অর্থাৎ সেই ভার্বগুলো কারেক্ট করতে গেলে আমরা কনফিউশনে পড়ি। অর্থাৎ তোমরা সবাই আজকে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। ওকে? তাহলে অ্যাট ফার্স্ট আমাদের যখন রাইট ফর্ম অফ ভার্ব আমরা করতে যাব, তখন যদি আমাদের হোয়াইল যুক্ত সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্সে হোয়াইল যুক্ত সেন্টেন্স থাকে, আমাদের যখন হোয়াইল যুক্ত সেন্টেন্স থাকবে, সেই হোয়াইলের পরে যখন ভার্ব থাকবে, হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বটির সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ আমাদের করতে হবে হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি। তোমরা মনে রাখবে যে যখন আমাদের হোয়াইল যুক্ত সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের ভার্বটিকে কারেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে হোয়াইলের পরে যে ভার্বটি থাকবে, সেই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তোমরা সবাই এটি মনে রাখবে। তাহলে দেখো এক্সাম্পল, হোয়াইল ওয়াক ইন দ্য garden. While walk in the garden, I saw a blooming rose. আমাদের সেন্টেন্স যত বড়ই হোক না কেন, আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা হোয়াইল যুক্ত সেন্টেন্সটিকে কি করব? সেন্টেন্সের ভার্বটিকে কারেক্ট করব, তখন আমাদের হোয়াইলের পরে কি করতে হবে? যে ভার্বটি থাকবে, সেই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তোমরা এটা সবাই মনে রাখবে। তাহলে কারেক্ট হবে হোয়াইল ওয়াকিং। while walking in the
garden. While walking in the garden, I saw a blooming rose. While অর্থ কি সময়, অর্থাৎ while walking in the garden বাগানে হাঁটার সময় I saw a blooming rose, আমি একটি ফুটন্ত গোলাপ দেখলাম। তাহলে তোমরা এটি মনে রাখবে যে আমাদের সেন্টেন্স যত বড়ই হোক না কেন, যখন while যুক্ত সেন্টেন্স থাকবে এবং while এর পরে ভার্ব থাকবে তখন ভার্বটির সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা while এর আরেকটি নিয়ম শিখব যেখানে তোমরা খুব কনফিউশনে পড়ে যাও। তাহলে while এর পরে যখন সাবজেক্ট থাকবে, while এর পরে যখন সাবজেক্ট থাকবে তখন আমাদের কি করতে হবে, while প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি তার সাথে বাকি অংশ। তাহলে তোমরা দেখো while এর পরে যখন সাবজেক্ট থাকবে তখন আমাদের করতে হবে while প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, দ্যাট মিন্স বাকি অংশ। তাহলে অর্থাৎ while এর পরে তোমরা কিন্তু ওয়াজ ওয়ার দেখে বুঝতে পারতেছো যে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে while এর পরে যখন সাবজেক্ট থাকবে তখন আমাদের মনে করতে হবে যে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে এবং ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অর্থাৎ পার্সন অনুযায়ী আমাদের নিতে হবে। যদি থাকে while I, যদি থাকতো এখানে while I walk, তাহলে আমাদের কি করতে হবে, while I walk in the garden, a snake bit me, bit অর্থ কামড়ালো, অর্থাৎ while I walk in the garden a snake bit me, মানে বাগানে হাঁটার সময় একটি সাপ আমাকে কামড় দিল। তাহলে দেখো তোমরা এখানে কিন্তু প্রথমে আমরা করছিলাম while এর পরে ডাইরেক্ট ভার্ব ছিল, কিন্তু এখন দেখো while এর পরে কিন্তু কি আছে, সাবজেক্ট আছে। while এর পরে কি আছে, সাবজেক্ট আছে। তাহলে while এর পরে যখন আমরা দেখব যে সাবজেক্ট আছে তখন কিন্তু আমরা সেটি সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ করব। তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, while I, আই এর সাথে কি হবে, ওয়াজ, while I was walking, while I was walking in the garden a snake bit me, অর্থাৎ বাগানে হাঁটার সময় একটি সাপ আমাকে কামড় দিল। তাহলে দেখো তোমরা শুধু মনে রাখবে while যুক্ত সেন্টেন্সে যখন ডাইরেক্ট ভার্ব থাকবে তখন আমরা শুধু ভার্বের সাথে কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। এরপরে যখন আমাদের while এর পরে সাবজেক্ট থাকবে তখন সাবজেক্টের পরে আমরা কি করব, ওয়াজ অথবা ওয়ার নেব, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে while যুক্ত তোমাদের যে কোনো সেন্টেন্স থাকলে তোমরা এই নিয়মে ভার্বটি কারেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো তোমরা কিন্তু সবাই সুন্দর করে আজকের যে নিয়মগুলো করাবো লিখে নেবে, কারণ এই নিয়মগুলো আজকের ক্লাসের পর থেকে তোমাদের অবশ্যই আর কোনোদিন মনে হারাবে না। তাহলে আমরা while যুক্ত সেন্টেন্সে যখন ভার্বটিকে রাইট করতে যাব তখন আমরা খুব সহজেই কি করতে পারবো, রাইট করতে পারবো। শুধু আমাদের মনে রাখতে হবে যে while এর পরে ভার্ব থাকলে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি করব, আর সাবজেক্ট থাকলে কি করব, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার নিব, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ঠিক আছে, এরপরে দেখো যখন আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে ইট ইজ টাইম, অর ইট ইজ হাই টাইম থাকবে, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অর্থ হচ্ছে কোনো কাজ করার সময় হয়েছে, অর্থাৎ আমাদের কাজটি আর দেরি না করে শুরু করতে হবে। আর ইট ইজ হাই টাইম অর্থাৎ আরও জোরালোভাবে বোঝায় যে কাজটি করার অতিরিক্ত সময় হয়ে গেছে, আমাদের আর দেরি না করে কাজটি এখনই শুরু করতে হবে। তাহলে তখন আমাদের কি করতে হবে,
ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট থাকে, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বটি হবে পাস্ট ফর্মে। তাহলে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে যখন আমরা কোনো সেন্টেন্সে সাবজেক্ট দেখব এবং সেই সাবজেক্টের পরে যখন ভার্ব থাকবে তখন ভার্বটি আমাদের কি করতে হবে? পাস্ট ফর্মে করতে হবে। তাহলে এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম উই স্টার্ট দিস ক্লাস। তাহলে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম যুক্ত যখন আমাদের সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে, তখন সেই সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটিকে আমাদের কি করতে হবে? পাস্ট ফর্মে নিতে হবে। তোমরা এটি মনে রাখবে। তাহলে কারেক্ট করতে গেলে হবে ইট ইজ হাই টাইম উই, তাহলে স্টার্টের পাস্ট ফর্ম হবে স্টার্টেড, স্টার্টেড দিস ক্লাস। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দিস ক্লাস। আমাদের এই ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম দিয়ে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও আমরা এভাবে করতে পারি। তাহলে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে কিন্তু পরের অংশটি হবে পাস্ট ফর্মে, মনে রাখবে। তাহলে অ্যানাদার এক্সাম্পল, ইট ইজ হাই টাইম ইউ it is high time you study heart and soul. It is high time you study heart and soul. এটাই উপযুক্ত সময় তোমার পড়াশোনা অর্থাৎ অধ্যয়ন কঠোর পরিশ্রমে করার, অর্থাৎ মনে প্রাণে করার। তাহলে আমরা কি করব? দেখো যে ইট ইজ হাই টাইমের পরে কিন্তু আমাদের কি আছে? সাবজেক্ট। আগে কিন্তু কি ছিল? সাবজেক্ট ছিল উই, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমাদের তোমরা শুধু মনে রাখবে যে ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইমের পরে যখন কোনো সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে ভার্বটির কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম ইউ স্টাডি এর পাস্ট ফর্ম স্টাডিড, স্টাডিড হার্ট অ্যান্ড সোল, অর্থাৎ মনে প্রাণে অধ্যয়ন করার এটাই তোমার উপযুক্ত সময়। ঠিক আছে? তাহলে ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে তখন ভার্বটির আমরা কি করব? পাস্ট ফর্ম করব, তোমরা মনে রাখবে। এরপরে দেখো ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে না, তাহলে দেখো ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে আমরা কি করব? সাবজেক্ট না থাকলে ভার্বটি অবশ্যই ইনফিনিটিভ হবে। সাবজেক্ট না থাকলে ভার্বটি ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ অর্থ কি? গত ক্লাসে করিয়েছি। ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন টু যুক্ত হয় তখন সেই ভার্বটিকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু স্টার্ট দিস ক্লাস। ইট ইজ টাইম টু স্টার্ট দিস ক্লাস, অর্থাৎ আমরা জানলাম যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নেই। এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট আছে? কোনো সাবজেক্ট নেই। তাহলে যখন কোনো সাবজেক্ট থাকবে না তখন আমরা সেই ভার্বটিকে কি করে নেব? ইনফিনিটিভ করে নেব। অর্থাৎ এখানে দেখাই যাচ্ছে যে
কি আছে, ইট ইজ টাইমের পরে টু আছে, টু স্টার্ট দিস ক্লাস। তাহলে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমে যদি আমরা কোনো সাবজেক্ট না পাই তখন আমরা কি করব, সেই সেন্টেন্সে ভার্বটিকে ইনফিনিটিভ করে নেব। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে ইট ইজ টাইম টু স্টার্ট দিস ক্লাস, এখানে টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে এটি হচ্ছে কি ইনফিনিটিভ। ক্লিয়ার? তারপরে যদি অ্যানাদার এক্সাম্পল থাকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো খুবই ভুল করে থাকো। ইট ইজ টাইম টু এনজয় দ্য ক্লাস। তাহলে কি হবে, ইট ইজ টাইম টু এনজয় দ্য ক্লাস। এখানেও দেখো এই ইট ইজ টাইম যুক্ত সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে আমাদের কি করতে হবে, ইনফিনিটিভ করতে হবে। অর্থাৎ এখানে টু যুক্ত আছে, টু না থাকলে আমাদের টু নিতে হতো। ইট ইজ টাইম টু এনজয় দ্য ক্লাস। আমাদের ক্লাসটি উপভোগ করার এখনই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সের ভার্বকে কারেক্ট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে তখন আমাদের কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদের করতে হবে ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বটিকে ইনফিনিটিভ করতে হবে। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো কোনো কিছু দোষ স্বীকারের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি থাকে, দোষ স্বীকারের ক্ষেত্রে সাবজেক্ট যদি 1 2 3, অর্থাৎ 1 অর্থ হচ্ছে ফার্স্ট পারসন, 2 অর্থ হচ্ছে সেকেন্ড পারসন এবং 3 অর্থ হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি 1 2 3 অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন অনুসারে সাজানো থাকে, তখন আমাদের ভার্বটি করতে হবে কি, ভার্ব হবে তখন সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ তোমরা মনে রাখবে যে আমাদের যদি আমরা কোনো কিছু দোষ স্বীকার করি, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি 1 2 3 অর্থাৎ 1 অর্থ হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড অর্থ হচ্ছে সেকেন্ড পারসন, 3 হচ্ছে থার্ড পারসন, 1 2 3 আকারে আমাদের সাবজেক্টগুলো সাজানো থাকে, তখন ভার্ব হবে কি সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে এক্সাম্পল, আইদার আই or you or he, তারপরে বি। গিলটি। তাহলে আইদার আই or you or he ব্র্যাকেটে বি গিলটি। গিলটি অর্থ কি, দোষ। তাহলে আইদার আই or you or he ব্র্যাকেটে বি, বি অর্থ কি, বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াস ওয়ার, বি বিং, বিন। তাহলে আমাদের এখানে নিতে হবে সাহায্যকারী ভার্বকে নিতে হবে, অর্থাৎ বি ভার্ব নিতে হবে, এম ইজ আর, ওয়াস ওয়ার। তাহলে আইদার আই অর ইউ অর হি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, দোষ স্বীকারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভার্বটি নিতে হবে সিঙ্গুলার ফর্মে। তাহলে হয়তো আমি, নয়তো তুমি, না হলে সে দোষী। তাহলে দোষ স্বীকারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে করতে হবে আইদার আই অর ইউ অর হি। তাহলে আমাদের ভার্ব এখানে কি নিতে হবে, ইজ নিতে হবে, যেহেতু এখানে পার্সন অনুযায়ীও কিন্তু ভার্ব হবে ইজ। গিলটি। তাহলে আইদার আই অর ইউ অর হি ইজ গিলটি, অর্থাৎ হয়তো আমি, নয়তো তুমি, না হলে সে অপরাধটি করেছে। তাহলে দোষ স্বীকারের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি 1 2 3, দেখো এখানে কিন্তু আছে 1 2 3, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে, তাহলে ভার্বটি নিতে হবে কি সিঙ্গুলার ফর্মে। ঠিক আছে? এরপরে যদি থাকে
3 1, অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন, থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হয়, এছাড়া যদি বা 2 1 3 2 হয়, তাহলে আমাদের সাবজেক্ট যদি 2 3 1 অথবা 1 3 2 হয়, তাহলে আমাদের ভার্বটি হবে কি? প্লুরাল। ভার্বটি হবে প্লুরাল। তাহলে আমাদের সাবজেক্ট যদি থাকে কোনো সেন্টেন্সে সেকেন্ড পারসন আগে, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন, এছাড়া যদি থাকে ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন, তাহলে আমাদের ভার্বটি হবে কি? প্লুরাল। তাহলে দেখো ইউ, হি অ্যান্ড আই। তাহলে দেখো তো 2 3 এবং কি আছে 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন আছে। তাহলে ইউ, হি অ্যান্ড আই। তারপরে বি ইন দ্য সেম ক্লাস। সেম ক্লাস। তাহলে দেখো তো কি আছে, আমাদের কিন্তু সাবজেক্ট সাজানো আছে 2 3 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। তাহলে আমাদের ভার্বটি হবে কি? প্লুরাল। তাহলে কারেক্ট করতে গেলে হবে ইউ, হি অ্যান্ড আই। আইয়ের পরে কি হবে? তোমরা কিন্তু অনেকেই এই জায়গাটিতে ভুল করে থাকো যে আইয়ের পরে হবে অ্যাম, কিন্তু না, আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট যখন সাজানো থাকবে 2 3 1, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন অর ফার্স্ট পারসন, এছাড়া যদি থাকে ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন, আমাদের ভার্বটি করতে হবে কি? প্লুরাল। তাহলে আইয়ের পরে আমাদের ভার্ব নিতে হবে কি ফর্মে? প্লুরাল ফর্মে। আই আর ইন দ্য সেম ক্লাস। সেম ক্লাস। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের যখন ভার্ব পারসনটি সাজানো থাকবে 2 3 1 অথবা 1 3 2, আমাদের ভার্বটি নিতে হবে কি? প্লুরাল ফর্মে। ক্লিয়ার? যদি আরেকটি থাকে ইউ, হি অ্যান্ড আই ড্যাশ বেস্ট ফ্রেন্ডস। তাহলে কি হবে বলো তো? ইউ, হি অ্যান্ড আই বি বেস্ট ফ্রেন্ডস। তুমি, সে এবং আমি, অর্থাৎ আমাদের সাজানো আছে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসনে। তাহলে আমাদের এখানে কি হবে? শুধু করতে হবে আর। তাহলে ইউ, হি অ্যান্ড আই আর বেস্ট ফ্রেন্ডস। ওকে? তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও, এবং তোমাদের জন্য আমি দুটি সেন্টেন্স প্র্যাকটিস দেব। তোমরা সবাই সেই সেন্টেন্সগুলো লিখে কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে? Okay, my dear students, everybody be ready to practice some sentences. তাহলে তোমরা অবশ্যই এগুলো লিখে আমাকে কমেন্ট বক্সে জানাও। ইউ, রূপক অ্যান্ড আই present in the class. It is high time you join this class. While it I saw a bird. তাহলে এই তিনটি সেন্টেন্স থাকলো, তোমরা দেখি কে আগে করে দেখাতে পারো আমার কমেন্ট বক্সে। ঠিক আছে? তাহলে তোমাদের ফার্স্ট সেন্টেন্স আছে ইউ, রূপক অ্যান্ড আই বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অ্যান্ড সেকেন্ড ইজ ইট ইজ হাই টাইম ইউ জয়েন দিস ক্লাস। তারপর হচ্ছে হোয়াইল ইট আই স আ বার্ড। ঠিক আছে? তাহলে
তাহলে দেখি তোমরা কে করে দেখাতে পারতেছো। মেহেদি হাসান রূপক লিখছে while I was walking in the garden, it is correct, and it is previous sentence, and then verb studied, it is also correct, and Mehdi Hassan Rupok wrote here, it is high time, it is previous sentences. Okay, so dear students, everybody try to write down and send me in a comment box what is the correct form of this verb. Okay, so dear students, you also tried and someone give me the correct answer. Okay, Rupok wrote here that you Rupok and I are present in this class. It is also correct form of this verb. রূপক তুমি খুব সুন্দর করে আমাদের যে সেন্টেন্সটি তোমাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া ছিল, তুমি কিন্তু খুব সুন্দর করে কারেক্ট করতে পেরেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। অনেকেই কিন্তু আমাদের এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমরা সবাই কারেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, নো প্রবলেম। আমি তোমাদের এখন তাহলে কারেক্টগুলো বলতেছি। ফার্স্ট ইজ ইউ রূপক অ্যান্ড আই আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তুমি রূপক এবং আমি ক্লাসে উপস্থিত আছি, তাহলে হবে এখানে আর। তারপরে ইট ইজ হাই টাইম ইউ, তাহলে আমরা শিখলাম যে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইমের পরে কিন্তু সাবজেক্ট থাকলে ভার্বের কী করতে হয়, পাস্ট ফর্ম করতে হয়। তাহলে ইট ইজ হাই টাইম ইউ জয়েন্ট দিস ক্লাস। তারপরে আমরা জানলাম যে হোয়াইলের পরে যখন ভার্ব থাকবে, ভার্বের সাথে কিন্তু কি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। তাহলে হোয়াইল ইটিং আই স আ বার্ড, তাহলে ফার্স্ট ইজ আর, সেকেন্ড জয়েন্ট অ্যান্ড থার্ড ইটিং। তাহলে আমাদের আজকে আমরা খুব সুন্দর করে যে নিয়মগুলো শিখলাম, সেই সেন্টেন্সগুলো কি করলাম, আমরা কারেক্ট করলাম, ভার্বগুলো কারেক্ট করলাম। তাহলে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ খুব সুন্দর করে ক্লাসটি করার জন্য। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই সুন্দর করে কি করবে, আজকের নিয়মগুলো প্র্যাকটিস করবে এবং সেগুলো বারবার ভার্বগুলো কারেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম হোয়াইল আর ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম দিয়ে, এবং আমাদের সাবজেক্ট যখন 2, 3, 1 বা 1, 3, 2 আকারে সাজানো থাকে আমাদের কিভাবে ভার্বগুলো কারেক্ট করতে হয়। তাহলে তোমরা সবাই সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এই আজকে যা আমরা শিখলাম কোনোদিনও ভুলে যাবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আবার দেখা হবে তোমাদের আগামী সপ্তাহে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।